হ্যাঁ এভাবেই আমি খাই, হ্যাঁ এভাবেই আমি খেলি, হ্যাঁ এভাবেই আমি পড়াই, হ্যাঁ এভাবেই তিনি খদ্দেরদের সঙ্গে কথা বলেন। তো এই কথাগুলিকে ইংরেজিতে বলতে গেলে ঠিক কীরকম হবে, আজকের এই ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে। প্রত্যেকটি সেন্টেন্স তোমাদের স্পোকেন ইংলিশ শিখতে গেলে অবশ্যই জানতে হবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম, হ্যাঁ এভাবেই আমি খাই, কোনো সমস্যা আছে? এভাবেই খাই, এভাবেই আমি পড়াই। তো এই সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হ্যাঁ, তো এর জন্য শুরুতে নিয়ে আসবো ইয়েস, এভাবেই আমি খাই। তো এর জন্য দ্যাট ইজ হাউ, দ্যাটস হাউ অথবা দ্যাট ইজ হাউ। ইয়েস দ্যাট ইজ হাউ আই ইট, হ্যাঁ এভাবেই আমি খাই। তাহলে এই সেন্টেন্সটি তৈরি করতে গেলে শুরুতে হ্যাঁ ইয়েস, তো এইভাবেই এর জন্য আমরা নিয়ে আসবো দ্যাট ইজ হাউ, তারপর সাবজেক্ট, তারপর আমরা নিয়ে আসবো এখানে ভার্বের মেইন ফর্ম। তো ইয়েস দ্যাট ইজ হাউ আই ইট, হ্যাঁ এভাবেই আমি খাই। তো এই স্ট্রাকচার অনুসারে যদি আমি বলি হ্যাঁ এভাবেই আমি পড়াই, এভাবেই আমি ঘুমাই, তো ইয়েস দ্যাট ইজ হাউ আই স্লিপ, ইয়েস দ্যাট ইজ হাউ আই টিচ। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, হ্যাঁ এভাবেই তিনি খদ্দেরদের সঙ্গে কথা বলেন। এই যে দেখলে যেইভাবে কথা বললো এভাবেই বলেন। তো এই সেন্টেন্সটিকে কিভাবে বলবো? ইয়েস দ্যাট ইজ হাউ হি, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই সেন্টেন্সগুলি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। তো ইয়েস দ্যাট ইজ হাউ হি টক্স টু দ্য কাস্টমার্স, ইয়েস দ্যাট ইজ হাউ হি টক্স টু দ্য কাস্টমার্স, হ্যাঁ এভাবেই তিনি কাস্টমারদের সঙ্গে কথা বলেন। পরের সেন্টেন্স, হ্যাঁ এভাবেই আমি তাদেরকে পড়াই। তো এই স্ট্রাকচার অনুসারে ইয়েস দ্যাট ইজ হাউ আই টিচ দেম, হ্যাঁ এইভাবেই আমি তাদেরকে পড়াই। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সগুলি আমরা তৈরি করব, সাবজেক্ট তারপর ভার্ব, ভার্বের মেইন ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস এস অ্যাড করে নিতে হবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে আপনার রাগ আপনার কাছেই রাখেন, আমাকে দেখাবেন না। আপনার ক্ষমতা আপনার কাছেই রাখেন বা তোমার ক্ষমতা তোমার কাছেই রাখো। তো খুবই কমন এই সেন্টেন্সগুলি, আমরা প্রতিনিয়তই শুনে থাকি বা বলে থাকি। তো এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে ইংরেজিতে বলবো? আপনার রাগ আপনার কাছেই রাখেন, তো কিপ ইয়োর অ্যাঙ্গার টু yourself, কিপ ইয়োর অ্যাঙ্গার টু yourself, আপনার রাগ আপনার কাছেই রাখেন বা তোমার রাগ তোমার কাছেই রাখো। তো এই সেন্টেন্সগুলি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়েছে। তো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই আমরা নিয়ে আসবো ভার্ব। তো আপনার রাগ আপনার কাছেই রাখেন, কিপ ইয়োর অ্যাঙ্গার, তো এখানে শুরুতে আমরা নিয়ে আসবো কিপ, তারপর এখানে পজিটিভ প্রোনাউন, তারপর একটা নাউন নিয়ে আসবো, তারপর টু ইয়োর সেলফ অর্থাৎ আপনার কাছে বা তোমার কাছে। তো এই স্ট্রাকচার অনুসারে তোমার ক্ষমতা তোমার কাছেই রাখো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? কিপ ইয়োর পাওয়ার, তো ক্ষমতা, কিপ ইয়োর পাওয়ার টু yourself, keep your power to yourself, আপনার ক্ষমতা বা তোমার ক্ষমতা তোমার কাছেই রাখো, এখানে দেখাতে আসবে না। পরের সেন্টেন্স, নিজের অহংকার নিজের কাছেই রাখো। তো এই স্ট্রাকচার অনুসারে কিপ ইয়োর অহংকার, ইংরেজি প্রাইড,
কিপ ইউর প্রাইড টু yourself, নিজের অহংকার নিজের কাছেই রাখেন। পরের সেন্টেন্স, তাকে বলবে তার অহংকার যেন তার কাছেই রাখে। তো এই সেন্টেন্সটি বাকিগুলোর থেকে একটু আলাদা। তাকে বলবে মানে অন্য কাউকে বলা হচ্ছে যে তাকে বলবে তার অহংকার যেন তার কাছেই রাখে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? টেল হিম, কি রাখতে, তার অহংকার তার কাছেই রাখতে। তো টু কিপ, টেল হিম টু কিপ, কি রাখতে, তার অহংকার, হিজ প্রাইড। টেল হিম টু কিপ হিজ প্রাইড টু, এখানে তার কাছেই। তো এখানে yourself বলবো না আমরা, বাকি সেন্টেন্সগুলোর মতো এখানে বলবো himself বা herself, অর্থাৎ যার সম্পর্কে বলছি যদি মেল পার্সন হয় তো himself আর ফিমেল হলে herself। তো টেল হিম টু কিপ হিজ প্রাইড টু himself, তাকে বলবেন যে তার অহংকার যেন তার কাছেই রাখে। তো এই স্ট্রাকচার অনুসারে আগের সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারবো যে তাকে বলবেন যে তার রাগ তার কাছেই রাখতে, সেক্ষেত্রে টেল হিম টু কিপ হিজ অ্যাঙ্গার বা হার অ্যাঙ্গার টু হারসেলফ বা হিমসেলফ। তো এইরকম যত সেন্টেন্স রয়েছে তো এই স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমরা ইজিলি তৈরি করতে পারবে। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো এই স্ট্রাকচারের মধ্যে খুবই কমন কয়েকটি সেন্টেন্স আমি এখানে লিখেছি যে ড্রেসটা আমার পছন্দ হয়েছে, গাড়িটা তোমার পছন্দ হবে, তার জায়গাটা ধীরে ধীরে পছন্দ হচ্ছে। তো এই সেন্টেন্সগুলি আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো ড্রেসটা আমার পছন্দ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই হ্যাভ গট ফ্যান্সি, I have got fancy for। তো কোন জিনিসটা পছন্দ হয়েছে সেই নাউনটা আমরা তারপরে নিয়ে আসবো। তো ড্রেসটা আমার পছন্দ হয়েছে, I have got fancy for the dress, ড্রেসটি আমার পছন্দ হয়েছে। তো এখানে পছন্দ হওয়া, মনে ধরা, এর জন্য আমরা বলবো গেট ফ্যান্সি। তো যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তো গেটের জায়গায় এখানে তার থার্ড ফর্ম ব্যবহার করেছি গট। তো গট ফ্যান্সি ফর, তারপর নাউনটা ব্যবহার করব। তো এই সেন্টেন্সটাকে আমরা সিমিলার অন্য ভার্ব দিয়ে বলতে পারবো যে ড্রেসটা আমার পছন্দ হয়েছে, আই হ্যাভ লাইক দ্য ড্রেস। বাট এই ফ্রেজটির ব্যবহার জানাও দরকার, কারণ বিভিন্ন সময় যারা একটু স্ট্যান্ডার্ড ইংরেজি বলে এই ফ্রেজটিকে তারা ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে। তো পরের সেন্টেন্স, গাড়িটা তোমার পছন্দ হবে, সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ উইল, এখানে মেইন ফর্ম নিয়ে আসবো আমরা গেট ফ্যান্সি, ইউ উইল গেট ফ্যান্সি ফর দ্য কার, গাড়িটা তোমার পছন্দ হবে। পরের সেন্টেন্স, তার জায়গাটা ধীরে ধীরে পছন্দ হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? গ্র্যাজুয়ালি he or she is getting, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এখানে আমরা বলবো গেটিং ফ্যান্সি ফর দ্য প্লেস। হি ইজ গেটিং, গ্র্যাজুয়ালি হি ইজ গেটিং ফ্যান্সি ফর দ্য প্লেস, ধীরে ধীরে তার জায়গাটা পছন্দ হচ্ছে বা মনে ধরছে। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদের শেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তোমরা তৈরি করার চেষ্টা করবে।